শেরপুরের সদর উপজেলায় বাস সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও একজন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। বেলা 11:30টায় শেরপুর ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এছাড়া একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। দর্শক, দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, যারা নিহত হয়েছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা, আর যিনি আহত আছেন তার অবস্থা এখন কেমন জানা গেছে কিনা? জানিয়ে রাখি যে আমরা যে খবরটি জানাচ্ছিলাম যে শেরপুর সদরের ভাতশালায় শেরপুর ময়মনসিংহ আঞ্চলিক যে সড়ক রয়েছে সেই সড়কে একটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের খবর জানাচ্ছিলাম। সেখানে কিন্তু যিনি আহত হয়েছিলেন তারও মৃত্যু সংবাদ আমরা পেয়েছি কিছুক্ষণ আগে। তিনি তার মরদেহ রয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এ নিয়ে এই দুর্ঘটনায় ৬ জন নিহতের খবর আমরা পেয়েছি। এর মধ্যে ৩ জন পুরুষ এবং 2 জন নারী বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা যেটুকু জেনেছি যে রৌমারী থেকে ঢাকাগামী একটি বাস, দ্রুতগতির একটি বাস আসলে এই এলাকাটিতে আসলে এখানে সিএনজিটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হয় এবং একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে যে দুর্ঘটনা কবলিত বাস সেটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং যে মরদেহগুলো রয়েছে সেগুলো সদর থানায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি একটু তার আগে থেকে জানিয়ে রাখি যে আজ সকাল ঠিক 11:30টার দিকে এই জায়গাটিতে আসলে এই সংঘর্ষটি ঘটে এবং সেই পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে তাদেরকে আসলে সিএনজিটি কেটে তাদেরকে বের করে মরদেহগুলো এবং 2 জনের মরদেহ আসলে রাস্তায় পড়েছিল। তবে বাস চালক বা আসলে বাসের যাত্রী কতজন ছিল সেই সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে বাসটি রিফাত নামে একটি সার্ভিসের বাস, যেটি কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকায় নিয়মিত চলাচল করে। ইতিমধ্যে সেই বাসটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী সহ কিন্তু, অর্থাৎ ঘটনাস্থলে ৫ জন নিহত হলো, যিনি আহত আছেন তিনিও মারা গেছেন। অর্থাৎ নিহতের সংখ্যা মোট 6। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জুবায়ের।